বা প্রত্যেকটা ধর্মের মধ্যে, প্রত্যেকটা জাতির মধ্যে বা প্রত্যেকটা সভ্যতার মধ্যে একটা ওই ছোটোবেলার রূপকথার কাহিনীতে যেমন বলা হয় যে একটা প্রাণ থাকে, একটা প্রাণ পাখি থাকে, প্রাণ ভোমরা থাকে, প্রত্যেকটা জায়গাতেই তেমনি একটা প্রাণ ভোমরা আছে, সেটা কোথাও একটা লুকানো আছে, লুকায়িত আছে। ঠিক তেমনি ভারতবর্ষের এই সনাতন সভ্যতা, এই সনাতন সভ্যতার মধ্যে একটা প্রাণ ভোমরা কোথাও লুকোনো আছে। সেই প্রাণ ভোমরাটা কী, সেটাকে চিন্তা হবে। তো ছোটোবেলার ঠাকুমার ঝুলিতে যেমন গল্প গল্প থাকে যে রাক্ষস আছে, সেই রাক্ষসের প্রাণটা, ঠিক রাক্ষসের শরীরটাকে মারলে হবে না, তার প্রাণটা লুকানো আছে একটা মৌমাছির মধ্যে। সেই মৌমাছিটা কোথাও একটা ছোট্ট একটা বাক্সের মধ্যে করে লুকিয়ে রাখা আছে। সেই মৌমাছিটাকে হত্যা করলে সেই রাক্ষসটা মারা যাবে। ঠিক তেমনি একটা জাতির মূল যে প্রাণটা থাকে, তার সমস্ত কিছু থাকে, সেই জীবনী শক্তি কোথাও একটা লুকানো থাকে। ভারতবর্ষ বারবার আক্রান্ত হয়েছে, ভারতবর্ষ বারবার মানে লুণ্ঠিত হয়েছে, কিন্তু এত কিছুর পরে সমস্ত পৃথিবীর ইতিহাস যদি দেখা যায়, যে যারা সবসময় মানে যে জায়গা অ্যাটাকড হয়েছে, একটা এক্সটার্নাল ফোর্স দ্বারা অ্যাটাক হয়েছে, অন্য ধর্মের দ্বারা পদদলিত হয়েছে, তারপরে সেই দেশটা নিজের সভ্যতাকে ধরে রাখতে পারেনি। নিজের সভ্যতা সংস্কৃতিকে সবসময় যারা বিজয়ী, সেই বিজয়ীদের সংস্কৃতিকেই সে গ্রহণ করতে বাধ্য হয়েছে, অর্থাৎ কনভার্সন হয়ে গেছে। সেটা সর্বত্রই দেখা গেছে। একমাত্র পৃথিবীতে ব্যতিক্রম হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষ দীর্ঘদিন ধরে মুসলিম শাসনের আন্ডারে ছিল, ব্রিটিশদের আন্ডারে ছিল, তাও কিন্তু মূল যে আমাদের সভ্যতার বা ধারণার বোধ, সেই বোধটা বা আদর্শটা কিন্তু পাল্টায়নি। এখন অনেকে বলতে পারে যে এই যুগে আমরা ধর্মের ভাব তো ততটা দেখতে পাই না, ধর্মের ব্যবহারটা ততটা দেখা যায় না, আগে যেমন দেখা যেত। হ্যাঁ, সমাজে অবক্ষয় হয়, সমাজে নানান কিছু হয়, সব কিছুই হয়, কিন্তু তথাপি দেখা যাচ্ছে ভারতবর্ষ কিন্তু এখনও ভারতবর্ষই রয়েছে, তার সনাতন ঐতিহ্যকে ধরে রেখে। এই সনাতন ঐতিহ্যের মধ্যে তার জীবনী শক্তিটা ঠিক কোথায়, অর্থাৎ প্রাণ ভোমরাটা কোথায়? আজকে এই বিষয়ে একটু আলোচনা করি। এই বিষয়ে আলোচনাটা একটু বোঝার বিষয় আছে। কেন? আমাদের চরিত্রটা অনুরূপভাবে গঠন করতে হবে। একটা উচ্চ চিন্তা, মানে মূল বিষয় হচ্ছে কি, যে প্রত্যেকটা ধর্মমত বা প্রত্যেকটা সভ্যতাই কোনো একটা কিছুর উপর জোর দেয়। যেমন আমরা যদি যে বড় বড় সভ্যতাগুলোর কথা জানি, সেই সভ্যতাগুলো বেশিরভাগই কীরকম হয়েছিল, তারা অন্য দেশকে লুট করে নিজেরা ধনী হয়ে উঠেছে। অন্য দেশকে আক্রমণ করো, তারপরে তুমি ধনী হয়ে ওঠো। এটাই পৃথিবীতে একটা সাধারণত দেখা যায়, সর্বত্রই তাই হয়েছে। কখনো ধর্মের নামে কেউ লুট করেছে, কখনো ব্যবসার নামে কেউ এসে লুট করেছে, আক্রমণ করেছে, এবং তারা ধনী হয়েছে। কেউ কেউ শুধু রাজার মানে বীরত্ব দেখাতে গিয়ে সেই কাজ করেছেন, যেমন আলেকজান্ডার গ্রেট, চেঙ্গিস খান নিজেদের বীরত্বের জন্য সেই কাজ করেছেন, প্রচুর রাজ্য জয় করেছেন, বহু মানুষকে তারা হত্যা করেছেন। তো এই জিনিসগুলো সবসময় দেখা গেছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই সভ্যতাগুলো, সেই যে সভ্যতাগুলো বা সেই রাজ্যগুলো এইভাবে করে এসেছে। ব্যতিক্রম হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের এই সনাতন কালচারের মধ্যে একটা অদ্ভুত ধারা আছে। তা কি, আমরা সবসময় এই বাইরে কোনো কিছুকে জয় করতে চাই। আমরা সবসময় দেখেছি বাইরে যা কিছু আছে সব সুন্দর, বাইরে যা কিছু আছে যথাস্থানে, যেটা যেখানে যেমন আছে সেটা সেভাবে সুন্দর। আমরা সেই সুন্দরের পূজারী। ভারতীয় সভ্যতাটা কি, এই সনাতন সভ্যতাটা কি? বলছেন ঈশ্বর যেভাবে এই সৃষ্টিকে বিধান করেছেন, নদী নালা, পাহাড় জঙ্গল, জীব জন্তু, মানুষ, সবাই যে যেখানে আছে, যেভাবে আছে, তারা সবাই সুন্দরই আছে। এই সৌন্দর্যকে বজায় রাখা, মেনটেন করা,
এটাই আমাদের সনাতন ভারতবর্ষের একটা ধারণা, এবং তার ভেতর দিয়েই আমরা জয় খুঁজে পেয়েছি। তো এখন বিষয়টা কি দাঁড়ায়, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সভ্যতা গড়ে ওঠে কিন্তু মানুষের মাধ্যমে। যেমন একটা জঙ্গল, সে তো জঙ্গল নয় বা অরণ্য নয়, বন নয়, সেখানে বহু সংখ্যক গাছের দ্বারা সেই জঙ্গলটা জঙ্গল হয়ে ওঠে। একটা গাছের দ্বারা বা দুটো গাছের দ্বারা একটা জঙ্গল হয় না। ঠিক তেমনি একটা সভ্যতা বলতে কি বোঝায়, সেখানে সেই সেই যে জায়গা বা সেই স্থানে, সেখানে প্রত্যেকটা মানুষ ঠিক কী ধরনের জীবনযাত্রা যাপন করে, কীভাবে তারা চিন্তা ভাবনা করে, কীভাবে তারা কাজকর্ম করে, মানে চিন্তা ভাবনার উপরেই তার কাজকর্ম নির্ভর করে, সমস্ত কিছু নির্ভর করে। তো পৃথিবীতে দেখা যাচ্ছে বহু সভ্যতা জন্ম নিয়েছে, তারা বহু কীর্তি করেছে। কীর্তি বলতে সাধারণত কী বোঝায়? সাধারণত বোঝায় বড় বড় বিল্ডিংস বানিয়েছে, বড় বড় বিল্ডিং, বড় বড় মনুমেন্ট, বড় বড় স্ট্যাচু। তো সেগুলোকেই আমরা সাধারণত কীর্তির পর্যায়ে ফেলি। যেমন ভারতবর্ষে বলা হয় অষ্টম আশ্চর্যের একটা তাজমহল, তাজমহল একটা বিরাট বড় সৌধ। এখন সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, সেটা কে তৈরি করেছিল, কেন হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। সেই বিতর্কের মধ্যে না, মানে আমরা যখনই বড় কোনো কিছু বুঝি তখন আমরা বোঝার চেষ্টা করি সেখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা কতটা ডেভেলপ। আধুনিক যুগের পরিপ্রেক্ষিতেও একটা দেশের উন্নতি কতটা বিজ্ঞানে হয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হয়েছে, সেটার পরিপ্রেক্ষিতেই কিন্তু সেই দেশটা সভ্যতাটাকে যাচাই করি, সেই দেশটা কি উন্নত দেশ না উন্নত দেশ। তো এই জিনিসটা কিন্তু চিরকাল সর্বযুগে একই। তো বিষয়টা কি? বিষয়টা ছিল আমাদের যে প্রাচীন ভারতবর্ষ, সেই সনাতন ভারতবর্ষে আমরা সেই ঋষিদের কল্যাণে, ঋষিদের আশীর্বাদে আমরা সব সময় অন্তর্মুখী হতে শিখেছিলাম। আমরা সবাই, ঋষিরা এমন একটা ধর্মের বিধান তৈরি করলেন, সনাতন ধর্মকে এমনভাবে সাজালেন যে বহু মানুষ, বহু রুচি সম্পন্ন, বলে প্রত্যেকে নিজের রুচি অনুসারে, নিজের ভাব অনুসারে সে ঠিক আশ্রয় পেল। কোথায়? এক সনাতনে। সেখানে কি বলছেন? এক শাশ্বত সনাতন সত্য আছে। সেই শাশ্বত সনাতন সত্যকে আমি আমার মতন করে বুঝি, তুমি তোমার মতন করে বোঝো। আমি আমার মতন করে ঈশ্বরের কল্পনা করি, ঈশ্বরকে অনুভব করি, তুমি তোমার মতন করে ঈশ্বরকে অনুভব করার প্রয়াস করো। বলেন, তো তোমার ঈশ্বর আর আমার ঈশ্বরের মধ্যে বড় কে? বাস্তবিক এই প্রশ্নটা কোথা থেকে আসে? বলে এই প্রশ্নটা আসে যখন আমার মধ্যে ক্ষমতার লালসা জন্মায়। আমি যখন তোমাকে ডমিনেট করতে চাই, তখন আমি বলি আমার ঈশ্বর বড়, তোমার ঈশ্বর ততটা বড় নয়। মানে এটা সর্বযুগেই হয়ে থাকে। এখনও দেখবে, আমরা যদি সনাতন ধর্ম দেখি, যে নানান পন্থা আছে, নানান পথ আছে, বহু বড় বড় মহাপুরুষরা আছেন। সেই বড় বড় মহাপুরুষদের যে শিষ্যরা, তারা প্রত্যেকেই নিজের গুরুকে বিরাট বলে মনে করে আর অন্য সকলকেই ছোট বলে মনে করে। বুঝছেন, এটার পিছনে মূল কারণটা কি? অন্তর্জগতে সে সাম্যে পৌঁছায়নি। অন্তর্জগতে যদি আমি সাম্যে পৌঁছাই, তবে দেখব সর্বত্র তো সেই একই আছে। সেই এক ব্রহ্মই সব কিছুর ভেতর দিয়ে প্রকাশিত। ভগবান একটা খুব সুন্দর কথা বলতেন, বললেন দেখবি একটা গুলদস্তা, একটা ফুলের বুকে, তার মধ্যে বড় ফুল আছে, ছোট ফুল আছে, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ফুলও আছে, পাতা আছে, সব কিছু মিলিয়ে সেই ফুলের বুকেটা বা গুলদস্তাটা কত সুন্দর। সমস্ত কিছুকে মিলিয়ে গেল। তার মধ্যে থেকে যদি আমি ছোট ফুলগুলোকে তুচ্ছ বলে, নগণ্য বলে ওটাকে ফেলে দিই, তাহলে কিন্তু সেই গুলদস্তাটা নষ্ট হয়ে যায়, তার সৌন্দর্য হারায়। প্রত্যেকটা জিনিস নিজের নিজের জায়গায় সুন্দর। তো আসল জিনিসটা কি হয়? আসল জিনিস হয় বেশিরভাগ ক্ষেত্রেই প্রত্যেকটা ধর্ম বা প্রত্যেকটা মতবাদ, প্রত্যেকটা সম্প্রদায়
নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করার যে আকাঙ্ক্ষা, সেটা কোথা থেকে আসে? নিজের অন্তরে সে যখন সামনে পৌঁছায় না, তার ভেতরে ক্ষমতার লালসা জন্ম নেয়, তখন সে মনে করে আমি অন্যকে ডমিনেট করব, আমি তাকে ছোট প্রমাণিত করব, আমি তাকে, সে আমার থেকে নিচু, সে আমার থেকে ছোট, এটা প্রমাণ করব। বলুন, এটাকে কি প্রকৃত সভ্যতা বলা যেতে পারে? বলুন, সভ্যতার মাপকাঠি কি? বিদ্যার মাপকাঠি কি? বলুন, বিদ্যার মাপকাঠি কিন্তু অহংকার নয়, বিদ্যার মাপকাঠি কিন্তু হচ্ছে বিনয়। একটা কথা আছে, বিদ্যা বিনয়ং দদাতি। বিদ্যা আমাদেরকে বিনয় দেয়। কেন দেয়? কেন বিদ্যা, যে যথার্থ বিদ্যা, যথার্থ শিক্ষা, সে আমাকে সবসময় শেখায় যে আমি একটা সুযোগ পেয়ে কোনো একটা জিনিসে বুৎপত্তি লাভ করেছি, শিখে নিয়েছি, আমি সেই স্কিলটা আরোহণ করেছি, আমি শিখতে পেরেছি, আমি সুযোগ পেয়েছি, আরেকজন পায়নি, তাকে যদি সুযোগ দেওয়া যায় সেও কিন্তু অনুরূপভাবে পারবে। তাই আমাকে কি করতে হবে? বলেন, যে প্রকৃত বিদ্যান, সে কিন্তু সেই বিদ্যার রাস্তাটা সবার জন্য সার্বজনীন করে রাখে, সবাই যেন শিখতে পারে। তাই ভেতরটা উদার হতে হয়। এটা না যে আমি শিখেছি আর কাউকে শেখাবো না। এবং অনেক সময় ছোট ছোট, আমি যে একটা প্রশ্ন ছিল হ্যাঁ, এই জায়গায়, আমার নাম অনিন্দ, আপনার সাথে আমি প্রথম পরিচিত হলাম। এই জায়গায় আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আপনি যেমন ছোটবেলায় স্কুলে দেখা যায়, ছোট ছোট বাচ্চাদের মধ্যে দেখা যায়, একটা বাচ্চা টিউশন পড়ে, বাড়িতে গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করে সে বেশ কিছু শিখেছে, অনেক কিছু শিখেছে। সে যখন পরীক্ষার খাতায় লেখে বা সে নোটসটা সে তার সহপাঠীর সাথে বেশিরভাগ ক্ষেত্রে শেয়ার করতে চায় না। হ্যাঁ, আমি টিউশন পড়ি, একটা যেন স্বার্থপরতা, আমি মার্কসটা পাবো, আমি সবাইকে শেখাবো না, এই জিনিসগুলো জন্ম নেয় মানুষের অজান্তেই। একটা জন্ম নেয় আমি অন্য সবার থেকে সেরা হব। মানুষের ভেতরে এই প্রবৃত্তিগুলো, আমি সেরা, আমি আমি সব থেকে সবার উপরে, এইগুলো মানুষের, প্রত্যেকটা মানুষের ভেতরে অন্তর্নিহিতভাবে সুপ্তভাবে থাকেই। নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করা, আমি শ্রেষ্ঠ, অন্য সবাই আমাকে মানো, এই জিনিসগুলো থাকে। যাদের ভেতরে এই জিনিসটা আবার অন্যরকমভাবেও থাকে, উল্টো থাকে, যে ও বড়, মানে একটা কারোর ভেতরে সুপিরিয়রিটি কমপ্লেক্স থাকে, কারোর ভেতরে আবার ইনফিরিয়রিটি কমপ্লেক্স থাকে, দুরকমই থাকে। আসল জিনিসটা কি? ভেতরের যে অন্তর সাম্য, ভেতরের যে সাম্য, সেই জায়গাটার খোঁজ যতক্ষণ আমি না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কখনোই বাইরের সাম্য আনতে পারবো না। তাই আমাদের এই যে সভ্যতার কথা বলছি বা আমাদের এই সনাতন ধর্মের কথা বলছি, আমাদের প্রাচীন মুনি ঋষিরা, তারা সবসময় এমন একটা সিস্টেম ডেভেলপ করেছিলেন, এমনভাবে তারা সবাইকে শিক্ষা দান করেছিলেন যেখানে একটা সাম্য বিধান হয়। এখানে কেউ বড় বা ছোট বলে নয়। এখন প্রসঙ্গটা আবার এখান থেকে অনেক প্রশ্ন জন্ম নিতে পারে, সেই প্রসঙ্গগুলো গেলে আলোচনাটা অনেক অযথা দীর্ঘায়িত হবে, তো সেই প্রসঙ্গে যাচ্ছি না। মূল যে বিষয়টা, সেই মূল বিষয়ের মধ্যে থাকার চেষ্টা করি। মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে প্রত্যেকটা মানুষের ভেতরে একটা সাম্য আছে, সেই সাম্যের মধ্যে উপস্থিত হয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। সেই দেবত্ব, পরম দেবত্ব আমাদের প্রত্যেকের ভেতরে সুপ্তভাবে আছে। শুধু আমাদেরকে কী করতে হবে? সেই জায়গার খোঁজ পেতে হবে। যখন আমি সেই জায়গার খোঁজ পাবো, সেই দেবত্বের খোঁজ পাবো, এই সমস্ত কিছুই আমার কাছে পাল্টে যাবে। এই জিনিসগুলো এইরকম থাকবে না। ইটস পোটেনশিয়ালি ডিভাইন, ইটস সোল ইজ, সবার মধ্যে সেই দেবত্ব কিন্তু একইভাবে আছে। এটা নয় যে ভগবান মাঝে মধ্যে বলতেন, কেউ যদি বলে যে আমি ঈশ্বর লাভ করেছি, তুমি শুধু আমার কথা শোনো, আমি ছাড়া আর কেউ নেই, আর কেউ তোমাকে পথ দেখাবে না, তবে জানবে সে ঠিক কথা বলছে না, তবে জানবে সে হয়তো বা ঠিকভাবে উপলব্ধিও করেনি। কেউ যদি ঠিকভাবে উপলব্ধি করে,
স্বাভাবিকভাবেই তার মধ্যে একটা তৃপ্তি আসবে। সেই তৃপ্তির ফলে সে চাইবে সবাই এই জিনিসটাকে আস্বাদ করুক। সবাই, আমি যেই প্রসঙ্গটা করব তখনই অনেকগুলো প্রশ্ন আসতে পারে, কিন্তু কথা হচ্ছে যে ইতিহাসটা আপনারা ভালো করে জানেন না। আপনারা বামপন্থী মেন্টালিটি নিয়ে এই প্রশ্নগুলো করেন এবং তাদের শিক্ষায় শিক্ষিত। এই প্রসঙ্গগুলো এরকম নয়। প্রকৃত ব্রহ্মবিদ্যা, দাঁড়ান, শুনুন, আপনি শুনুন, কথাটা শিখে নিন। যেটা জানেন না সেটাকে শিখুন। প্রকৃত ব্রহ্মবিদ্যার অধিকারী ছিল ক্ষত্রিয়রা, ব্রাহ্মণরা নয়। আমরা যদি উপনিষদ দেখি, উপনিষদ পড়েন, আপনি উপনিষদ পড়লে দেখবেন ব্রাহ্মণরা ক্ষত্রিয়র কাছে, রাজার কাছে শিখতে এসছে। কে বলেছে ব্রাহ্মণদের কাছে শুধু ব্রহ্মবিদ্যার অধিকার ছিল? এগুলো কথা সত্য নয়। যা সত্য নয়, যেটা আমাদের ইতিহাস নয়, সেটাকে এইভাবে বিকৃত করবেন না। জিনিসটাকে ধীরে ধীরে জানুন, দেখবেন এর মধ্যে সবসময় সাম্যের কথা বলা হয়েছে, সবাইকে বলা হয়েছে। আমাদের যে ভাগবত সর্বত্র চর্চা হয়, ভাগবতের প্রচার কে করেছে? শূদ্ররা করেছে। লোমহর্ষণ সুদ, সেই শূদ্রের পায়ের কাছে বসে সমস্ত মুনি ঋষিরা ভাগবত শুনেছে। কোথায় লিখেছেন যে ব্রাহ্মণরা সবসময় মাথায় বসে আছে? লোমহর্ষণ সুতের কাছে বসে, তার পায়ের কাছে বসে বলছে যে আমরা তপস্যা করছি। সেই মুনি ঋষিরা তপস্যা করছে, তারা লোমহর্ষণ সুতের পায়ের কাছে বসছে। তাকে শ্রেষ্ঠ আসন দিয়েছে, গুরুর আসন দিয়েছে, যে আপনি শোনান ভাগবত, আপনি জানেন। এগুলো ভুল শিক্ষা। আমাদের সনাতন ধর্মকে বিকৃত করার জন্য এই ভুল শিক্ষাটা আমাদের ইতিহাসে বারবার শেখানো হয়েছে। তাই এই ধারণাগুলোকে ত্যাগ করুন। এই ধারণাগুলো ভুল ধারণা। আমাদের যে সনাতন এই ধর্ম, আমাদের এই যে সনাতন সভ্যতা ভীষণই পবিত্র এবং ভীষণই সুন্দর। এখানে সবসময় জ্ঞানকে প্রাধান্য দেওয়া হয়েছে, কোনো জাতি বা কোনো বিশেষ কাউকে প্রাধান্য দেওয়া হয়নি, সবসময় জ্ঞানকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাই কতগুলো ভ্রান্ত ধারণা নিয়ে থাকবেন না। একটু পড়াশোনা করুন, একটু ভালো করে ঘাটুন এবং নিজেকে ওপেন করুন। উন্মুক্ত হৃদয় হোক। উন্মুক্ত হৃদয় হলে, পবিত্রতা আসলে, তখন দেখবেন যে আরে জিনিসটা তো অন্যরকম। কোনোদিন ভেবে দেখেছেন যে কোনো শূদ্রের কাছে, কোনো সুতের কাছে সেইভাবে তাকে গুরুর আসনে বসিয়ে, সব মুনি ঋষিরা যারা দীর্ঘ তপস্যা করে সমস্ত কিছু ত্যাগ করে বসে আছে, তারা তাকে গুরুর আসনে বসিয়ে বলছে যে আপনি শোনান? এটা কোথায় হয়েছে? কোন ধর্মে হয়েছে? একমাত্র এই সনাতন ধর্মে হয়েছে, এই ভারতবর্ষের সভ্যতাতে হয়েছে, আর কোথাও হয়নি। যারা এই কথা বলে তারা মিথ্যা বলে, তারা অর্ধসত্য বলে যে শুধু ব্রাহ্মণ্যবাদ। আর তারা কিছু জানেই না, তারা মূর্খ এবং মানুষকে ভ্রান্ত করার এক প্রয়াস করে। তাই বললাম, এই বামপন্থী মেন্টালিটির এই বিকৃত ইতিহাস, তারা ইতিহাসকে চিরকাল বিকৃত করে গেছে। সনাতন ভারতবর্ষ অন্যরকম, আমাদের সভ্যতা অন্যরকম। ভাগবত তো সবাই পড়ে, বাড়িতেও হয়তো আছে আপনার। ভাগবতটা খুলে দেখবেন, লোমহর্ষণ সূত্রের কাছে সবাই বসে আছে। দুর্গাপূজা হয়, চণ্ডী পাঠ হয়, চণ্ডীতে দেখবেন কে বলছে, চণ্ডীর গল্পটা কে শোনাচ্ছে? প্রত্যেকটা গল্প শোনাচ্ছে শূদ্র, ওখানে ব্রাহ্মণ নয়। তাই এই জিনিসগুলোকে এরকমভাবে বিকৃত করবেন না। তো যে আলোচনাটা আবার ফিরে আসি, যে আমাদের প্রত্যেকটা জিনিস কি, প্রত্যেকটা সভ্যতার, যেটা বলছিলাম যে একটা জীবনকাঠি বা একটা প্রাণভোমরা থাকে, বলে সেই প্রাণভোমরাটা কি? ভারতবর্ষেরও প্রাণভোমরা হচ্ছে সাম্যবাদ, সাম্য। ভারতবর্ষের প্রাণভোমরা হচ্ছে জ্ঞান। আমরা প্রশ্ন করতে জানি, প্রশ্ন করতে শেখানো হয়। সবসময় গুরুর কাছে শিষ্য আসে, শিষ্যকে বলা হয় তুমি প্রশ্ন করো। আমি যদি প্রশ্নই না করি তাইলে আমি শিখবো কি করে? তাই আপনি যে প্রশ্ন করছেন এটা ভালো দিক, কিন্তু কথা হচ্ছে আমি প্রশ্নের দ্বারা, আমি বলছি যে আমার জ্ঞান কিভাবে আগাবে, আমার জ্ঞান সবসময় আস্তে আস্তে আগায় কি করে, জ্ঞানের বৃদ্ধি হয় কি করে? যে আমার হৃদয় যখন উন্মুক্ত থাকে, আমি যখন ধীরে ধীরে সত্যকে অনুধাবন করি,
আস্তে আস্তে একটু একটু করে সত্যটাকে শুনছি, ধারণা করছি। আমি যখন কোনো কিছুকে বুঝতে চাই, জানতে চাই, আমি কি হয়, আমার পূর্ব অভিজ্ঞতা বা জ্ঞানের আশ্রয় থেকে আমি বর্তমান জ্ঞানটাকে গ্রহণ করার প্রয়াস করি। সেই পূর্ব জ্ঞান আমাকে সাহায্য করে বর্তমানটাকে ধারণা করতে। এখন তাই বলা হচ্ছে যে তোমার পূর্ব জ্ঞান বা ধারণা, আমি কোনো একটা বিশেষ ধারণা এমনভাবে আবেশিত হয়ে গেলাম যে আমি সত্যটাকে ধারণই করতে পারলাম না, তবে কিন্তু আমার শিক্ষাটা ব্যর্থ হয়ে যায়, শিক্ষার যে প্রয়াস সেটা ব্যর্থ হয়ে যায়। তাই কি করতে হবে বলে, উন্মুক্ত হৃদয় থাকতে হবে, আমাকে শ্রদ্ধাশীল থাকতে হবে। শ্রদ্ধাশীল অর্থাৎ কি, যে আমি নূতন যে শিক্ষাটাকে সেটাকে আমি মিলিয়ে নেব। আমাদের এখানে একটা কথা খুব জোর দেওয়া হয়, সেটা হচ্ছে যে তোমাকে বলা হলো এটা এমন, যেমন স্বামী বিবেকানন্দের একটা কথা আছে, স্বামীজি বলেছিলেন, কোথায় কোন যুগে এক রাম এসেছিলেন কি কৃষ্ণ এসেছিলেন, কোথায় কোন যুগে যিশু ঈশ্বরকে উপলব্ধি করেছিলেন বা মোহাম্মদ ঈশ্বরকে উপলব্ধি করেছিলেন বা বুদ্ধ ঈশ্বরকে উপলব্ধি করেছিলেন, সেটা বড় কথা নয়। এতে আমার কি আসলো কেন, যদি না আমি উপলব্ধি করতে পারি। তাই এই কথাটা বললাম, ভগবান এই কথাটা সবসময় বলতেন যে দেখো, কেউ যদি বলে যে আমি উপলব্ধি করেছি, আমি যা বলছি এটাই একমাত্র সত্য এবং তুমি কিন্তু উপলব্ধি করতে পারবে না, তাহলে জানবে সে সত্য বলছে না, সে পূর্ণ সত্য বলছে না। আমি শেষ কথা সেটা নয়। কথাটা কি, কথাটা হচ্ছে আমি যেভাবে, যে পথ দিয়ে, যেভাবে সাধনা করে আমি সেই সিদ্ধি লাভ করেছি বা উপলব্ধি করেছি, সেই সাম্যকে উপলব্ধি করেছি, তুমিও যদি চর্চা করো, তুমিও দেখা যাবে সেই একই সাম্যকে উপলব্ধি করবে, সেই একই ব্রহ্মজ্ঞান তোমারও হবে। এখানে কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে শূদ্র, কে ভারতীয়, কে বিদেশি, এসব অবান্তর ভাব, এগুলো অবান্তর, এটার কোনো প্রসঙ্গই আসে না। তাই তো বলা হলো ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। এই কথাটা অন্য কেউ বলার সাহস রাখে না। এই সনাতন ভারতবর্ষ, সনাতন সভ্যতায় এই কথাটা বারংবার বলা হয়েছে যে ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। এখানে কোনো জাতি বলা হয়নি, বিশেষ কোনো করা হয়নি, করা হয়েছে কি, শেখানো হয়েছে যে দেখো এটা এইরকম, যে সবাই আছে। তাই ভারতবর্ষের মূল বিষয়টা কি, ভারতবর্ষের মূল কথাটা হচ্ছে যে আমাদেরকে প্রথম জিনিস হচ্ছে যে শ্রদ্ধা শেখানো, আমাদেরকে প্রশ্ন করতে শেখানো, জানো, এই জ্ঞানের প্রতি একটা চাহিদা তৈরি করা। জগৎ, এই সংসার, পৃথিবীর বহু সভ্যতা সৃষ্টি হয়েছে, আবার ধ্বংস হয়েছে। সেই সভ্যতাগুলো মূল জীবনী শক্তি কী ছিল, চালিকা শক্তি কী ছিল, আরও সম্পদ আরোহণ, আরও পাওয়ারফুল হয়ে ওঠা, আরও শক্তিশালী হয়ে ওঠা। এই সনাতন ভারতবর্ষে সবসময় একটাই জিনিস ছিল, আরও বেশি এই সাম্যে পৌঁছানো, আরও বেশি আমি এই জ্ঞানকে সংগ্রহ করব। তাই বলছেন যে সবসময় এই জ্ঞানটাকে সংগ্রহ করো। এই আধ্যাত্মিকতা বা বেদান্ত শুধু আমাকে অন্তর্মুখী হতে বলে না। একটা বেদান্তের একটা অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনটা কি বলছেন, একটাই আলো, একটাই সেই শক্তি, সেই একই আগুনের শক্তি। যেমন চুলা মানে আগুন শক্তিকে ব্যবহার করে আমি রান্না করি, আমি ভাত রান্না করি, সবজি রান্না করি, সমস্ত কিছু রান্না করি। আবার সেই আগুন শক্তি দিয়ে আমি মশাল জ্বালাই, বাতি জ্বালাই, প্রদীপ জ্বালাই। আবার সেই আগুনের সেই শক্তি দিয়েই আমি কিন্তু পুড়িয়ে সব ছাড়খাড়ও করতে পারি। সব কিন্তু সেই একই শক্তি, ব্যবহার আলাদা। আমার প্রয়োজন অনুসারে আমি সেই ব্যবহারটাকে করে চলেছি। বলে এখানেও ঠিক তাই। বলে এই আধ্যাত্ম জ্ঞানের সাধনা কি, শুধু কি আধ্যাত্ম জ্ঞানের সাধনা শুধু আমি ঈশ্বর উপলব্ধি করলাম, চোখ বন্ধ করে নিজের মধ্যে বসে থাকলাম, তাই কি? এই সাম্য শুধু ভেতরে অনুভব করছি, শুধু কি তাই?
যে না, শুধু তা নয়, এটা আমাকে সব কিছুতে এক্সেল করা শেখায়, সমস্ত কিছুতে শ্রেষ্ঠ হয়ে ওঠা শেখায়, নিজেকে যথার্থভাবে জেনে আমি যথার্থভাবে নিজের প্রয়োগ ঘটাবো, নিজেকে জানবো। তাই বলছে যে এই বিদ্যা এমনই এক বিদ্যা, এই বিদ্যা লাভ করলে তার আর অন্য কোনো কিছু জানার অপেক্ষা থাকে না। সে তখন সমস্ত কিছু জানে, সমস্ত কিছুকে অনুভব করে, তার তখন দ্বিতীয় কিছু থাকে না, আর জানবার কিছু থাকে না, আর করবার কিছু থাকে না। করবার কিছু থাকে না মানে তখন তার শুধু জ্ঞানের অ্যাপ্লিকেশন। এই জ্ঞান, যে জ্ঞানটা সে লাভ করলো, সেই জ্ঞানটার তখন শুধু অ্যাপ্লিকেশনটা বাকি থাকে। সেই অ্যাপ্লিকেশনটার দ্বারাই সে বহু কাজ করে, বহু কীর্তি করে। আমরা যদি আমাদের মহাপুরুষদের দেখব তারা হয়তো একটা বিশেষ দিকে বহু কাজ করেছেন। তারা কি করেছেন? মূলত চিন্তা করতে শিখিয়েছেন। ভারতবর্ষের মূল বিষয়টা কি? আমাদের চিন্তা করার ক্ষমতা, আমাদের চিন্তা করার ক্ষমতাটা বাড়িয়ে তোলা। বেদান্ত চর্চায় কি গভীরভাবে এই সাম্য দর্শনের ফলে আমি গভীরভাবে চিন্তা করতে পারি, যে কোনো জিনিসকে আমি যথার্থভাবে ভাবতে পারি, যথার্থভাবে সত্যতার সাথে গ্রহণ করতে পারি। এটাই ভারতবর্ষের সভ্যতা, এটাই ভারতবর্ষের মূল চাবিকাঠি।